হাই বন্ধুরা, এই সময় আমি রেসিপি ছাড়ছি, তো আপনারা দেখে নেবেন। মাছের রেসিপি ছাড়ছি। মাছের ঝোলে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজাতেও খাচ্ছে সব বাচ্চাগুলো। এই যে বিছিয়ে দিলাম, আমার তরকারি এবার কমপ্লিট। আর একটু ফুটলি বন্ধুরা, এই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আপনারাও এরমভাবে শস্য বাটা দিয়ে ঝোল খেতে পারেন, ঝাল খেতে পারেন, মাছের টক খেতে পারেন, যেভাবে চাইবেন। এটা হচ্ছে শাটিং মাছ। তো বন্ধুরা, এখানে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম, এই যে কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু দেখুন, আমার মাছের তরকারি এমনি কমপ্লিট। দেখুন, একটা দিয়েছে, একটা দুইজনে বাচ্চারা খাচ্ছে, তো দুটো মাছ ভাজা খাবে। একটা মাছ ভাজা নিয়ে নিচ্ছি ভাতের সাথে। দেখুন, আমার এখানে ভাত রান্না হয়ে গেছে। এখানে মাছ ভাজা ভাত এই থালাতে নিয়ে নিয়েছি। এখানে ঝোল ফুটছে, এবার মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মাছের ঝোল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আপনাদের দেখিয়ে দিলাম। এখানে গ্যাস জ্বলছে, গ্যাসটা এবার অফ করে দেবো, আর একটু ভালো করে ফুটে যাক। বেশি পাতলা ঝোল করিনি, গাঢ় গাঢ় করেছি। ভালো লাগলে আপনারা ভিডিও লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে যাবেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, আমার সাথে জুড়ে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কিভাবে মাছের ঝোলটা ফুটছে। বেশি গাঢ়ও না, বেশি পাতলাও না, মধ্যম রেখেছি। আপনারাও বাড়িতে এইভাবে খেতে পারবেন, হেভি টেস্টি হয়। গরম ভাতের সাথে, গরম রুটির সাথে আপনারাও করে খেতে পারেন। বাই বন্ধুরা।